আপনি চিন্তা করবেন না প্রভু, আমি এক্ষুনি দেখছি লক্ষণ ঠাকুর বেঁচে আছেন কি নেই। এবার বৌদ্ধবর গিয়ে লক্ষণ ঠাকুরের আপাত মস্তক নিরীক্ষণ করে বললেন, প্রভু জানেন, প্রভু জানেন, হস্তপদে রক্ত আছে, সুলতি চান, এবার নাসিকায় শ্বাস যায় প্রফুল্ল বদন। বৌদ্ধবর্গ, তাহলে কি আমার লক্ষণ বেঁচে আছে? আমার লক্ষণ কি বেঁচে আছে? প্রভু আপনি চিন্তা করবেন না প্রভু, লক্ষণ ঠাকুর শক্তিশালী পড়েছে, এর ঔষধে আছে। এর ঔষধে আছে, এর ঔষধে আছে। বলো 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 বলো, এই ঔষধি কোথায় পাওয়া যায়, কি তার নাম? বৌদ্ধবর বললেন, প্রভু গো, আমি এক্ষুনি বলছি সেই ঔষধি কোথায় পাওয়া যায়, কি তার নাম? বলো বৌদ্ধবর, বলো না, বলো। আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি যাব সেই ঔষধি আনায়ন করে আমার লক্ষণকে খাই আমি এক্ষুনি সুস্থ করে তুলব। বলো বলো না, বলো না বৌদ্ধবর, বলো। প্রভু গো, আপনি কি পায়ে হেঁটে যাবেন প্রভু? কেন বৌদ্ধবর, পায়ে হেঁটে কি যাওয়া যাবে না? প্রভু গো, জানেন প্রভু জানেন, হেঁটে যেতে সময় লাগে 18 বছর, আর যাওয়া আসার সময় লাগে 36 বছর। তাহলে কি করে আমার লক্ষণের প্রাণ ফেরাবো? তুমি বলো বলো বর্তমান। প্রভু আপনার তো এত বানর মণ্ডলী সেনারা রয়েছে, আপনি ওদেরকে জিজ্ঞাসা করে দেখুন না ওরা পারে কি না। প্রভু শ্রীরামচন্দ্র এক এক করে জিজ্ঞাসা করছেন, নল, নীল, জাম্বুমান, সুগ্রীব, অঙ্গ, তোমরা কি পারবে বাবা সেই সুদূর গন্ধমাদন পর্বত শিখর হতে ঔষধি এনে আমার লক্ষণের প্রাণ ফিরিয়ে দিতে? তোমরা কি পারবে বাবা? সবাই একত্রে বলে উঠল, হ্যাঁ বাবা, আমরা পারবো। তোমরা পারবে বাবা? বলো না নল, নীল, জাম্বুমান, তোমরা কত বছরের মধ্যে আসবে তা বলো না বাবা। নল বলল, বাবা আমি 17 বছরের মধ্যেই আসতে পারি। তাহলে কি করে আমার লক্ষণ প্রাণ ফিরে পাবে? তুমি বলো নীল, তুমি কি পারবে বাবা? নীল বলে উঠল, বাবা আমি তোমার আশীর্বাদে সবই পারি বাবা। তাহলে বলো তুমি কত বছরের মধ্যে আসবে বাবা? বাবা আমি মাত্র 6 বছরের মধ্যেই আসতে পারি। না লক্ষণ প্রাণ ফিরে পাবে না, আমার লক্ষণ প্রাণ ফিরে পাবে না। প্রভু শ্রীরামচন্দ্র এক এক করে জিজ্ঞাসা করলেন, নল, নীল, জাম্বুমান, সুগ্রীব, সবাইকে বানর মণ্ডলী যত সেনা আছে সবাইকে এক এক করে জিজ্ঞাসা করলেন। সবার পিছনে বসে রয়েছেন রাম ভক্ত হনুমান। তিনি মনে মনে ভাবছেন, না না না, বাবা তো অনেক বড় বড় বীর রয়েছে। বাবা সবাইকে এক এক করে জিজ্ঞাসা করছে, দেখি না ওরা পারে কিনা, তারপরে না হয় আমি রয়েছি। এই বলে হনুমান সবার পিছনে বসে রয়েছে। এমন সময় প্রভু শ্রীরামচন্দ্র বলে উঠলেন, নির্বিরামূর্তি তালন, বীর শূন্য ধরিত্রী, কেউ নেই আমার লক্ষণের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য, কি কেউ নেই?
হনুমান বলে উঠল পিছন থেকে, বাবা! ওই কথাটা উচ্চারণ করবেন না বাবা। কে? হনুমান। হনুমান, তুমি কি পারবে বাবা সেই সুদূর গন্ধমাদন পর্বত শিখরতে ঔষধি এনে আমার লক্ষণের প্রাণ ফিরিয়ে দিতে? তুমি কি পারবে বাবা? হনুমান বললে উঠল, বাবা আমি তোমার আশীর্বাদে সবই পারি বাবা, না হলে আমি কিছুই পারি না। হস্ত তুলে আশীর্বাদ যদি করো ধনুধারী, আমি চক্ষুর নিমিষে সারা পৃথিবীটা ঘুরে আসতে পারি। হনুমান, হনুমান, তুমি পারবে, তুমি পারবে বাবা, তবে যাও যাও, বিলম্ব করো না, বিলম্ব করো না। বেশ, বৌদ্ধবর, বৌদ্ধবর, বলো বলো বৌদ্ধবর, সেই ঔষধি কোথায় পাওয়া যায়, কি তার নাম? আমি এক্ষুনি যাচ্ছি। হনুমান, হনুমান, আমি সব কিছু তোমায় বলে দিচ্ছি, তুমি মন দিয়ে শোনো। যাও মহাবীর পবন নন্দন, যাও মহাবীর পবন নন্দন, যাও মহাবীর পবন নন্দন, ঔষধয়া নাহাগিয়া সেই সুদূর যাও মহাবীর পবন নন্দন। বহুদূর পথে আছে কহি শুনো দিয়া মন, বহুদূর পথে আছে কহি শুনো দিয়া মন, সেই সুদূর গন্ধ মাদন হতে করো ঔষধিয়া নয়ন, যাও মহাবীর পবন নন্দন, যাও মহাবীর পবন নন্দন। যে নামের গুণ গরিমা বেদের তিনটে নারী, যে নামের গুণ গরিমা বেদের তিনটে নারী, নারদ বাজায় বিনা, নারদ বাজায় বিনা করে জয় গান, যাও মহাবীর পবন নন্দন, যাও মহাবীর পবন নন্দন। ছয় সিংহ আছে তার অদ্ভুত নির্মাণ, ছয় সিংহ আছে তার অদ্ভুত নির্মাণ, প্রথম শিখেতে হয় মহাদেবের স্থান, যাও মহাবীর পবন নন্দন, আর সিংহে উদয় করা শশধর, আর সিংহে বৃক্ষ আছে ছাল পিয়াল, আর সিংহে বৃক্ষ আছে ছাল পিয়াল, আর সিংহে সিংহ বাঘ চরে পালে পাল, যাও মহাবীর পবন নন্দন, যাও মহাবীর পবন নন্দন, যাও মহাবীর পবন নন্দন। হনুমান, আমি যা বললাম তা বুঝে নিলে তো? আমি বুঝে নিলাম, আমি বুঝে নিলাম বদ্ধবর, বুঝে নিলাম।
জমের বাবার সাধ্য হবে না পুল্লবাদ লক্ষণ ঠাকুরকে এখান হতে তুলে নিয়ে যাওয়া। বাবা, বাবা শ্রীরামচন্দ্র, যদি তোমার চরণে আমার মতি থাকে তবে নাও বলে অবশ্য অবশ্য আমি আনিব ঔষধি। দাও 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 পদধূলি। চলে মহাবীর শূন্যে ভাসি ভাসি, বদন কুকারিছে রাম রাম নাম। চলে মহাবীর শূন্যে ভাসি ভাসি, বদন কুকারিছে রাম রাম নাম। চলে মহাবীর প্রভু সে প্রকাশিতে মেঘ অন্তরালে পবন মনে। চলে মহাবীর শূন্যে ভাসি ভাসি, বদন কুকারিছে রাম রাম নাম। চলে মহাবীর শূন্যে ভাসি ভাসি। হনুমান চলেছে ঔষধি অন্বেষণে। তার অঙ্গের বাতাসে শাঁ শাঁ শব্দ। রাবণ ভাবলো একই, আকাশে তো মেঘ নেই, এমন করে ঝড়ের শব্দ কেন? তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলো। ঊর্ধ্বপানে যে দেখে হনুমান এত বেগে চলেছে, তার অঙ্গের বাতাসে শাঁ শাঁ শব্দ। রাবণ বলে কি সেই হনুমানই বটে, কিন্তু এমন করে এমন বেগে চলেছে কোথায়? সেই গন্ধমাদন পর্বত ছিল ঔষধি আনায়নের জন্য, লক্ষণকে বাঁচাবার জন্য। কিন্তু এই সব সন্তান এদের দেয় কে? আর কেউ নয়, আর কেউ নয়, আমার ওই কুলঙ্গার ভাত আজ্ঞাত শত্রু বিভীষণ আর ওই সুসেন বদ্ধ। আমি একবার যাই বাবা কালনেমির কাছে, আর এখানে কালনেমি বসে বসে রাম নাম গাইছেন। কেমন করে? এসো তৃষিত তাপিত হৃদয়ে, এসো ভগবান। এসো তৃষিত তাপিত হৃদয়ে, এসো তৃষিত তাপিত হৃদয়ে, এসো ভগবান, এসো ভগবান।
আর এদিকে রাবণ এসে বলছে, মামা মামা, ও মামা, তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসো একবার। কে 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 রে? রাবণটা কি? হ্যাঁ, আয় 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 আয়, বস। না মামা, আমি তোমার কাছে বসতে আসিনি, তোমাকে এক্ষুনি একবারে যেতে হবে। কি বললি তুই? আমায় যেতে হবে? তা কোথায় যেতে হবে রে? ও মামা, তোমায় এক্ষুনি একবার যেতে হবে। তুই তো বলবি তো কোথায় যেতে হবে, কেন যেতে হবে? ও মামা, সেই হনুমান চলেছে গন্ধমাদন পর্বত শিখর ঔষধি আনয়নের জন্য। লক্ষণকে আমি শক্তিশালী মেরেছি, তোমাকে এক্ষুনি একবার সেই গন্ধমাদন পর্বত শিখরে গিয়ে সেই হনুমান বেটাকে বিনাশ করে আসতে হবে। কি বললি? কি বললি তুই? সেই হনুমান বেটা? হনুমান? ওরে বাবা, জানলা তুই আগুন ধরে দিয়েছিলি, সেই সেই আগুন তো তোর গোটা লঙ্কা পুড়িয়ে চারকার করে দিয়েছিল। সেই হনুমান? হ্যাঁ মামা, সেই হনুমান। ওরে বাবা, আমার দ্বারা হবে না রে। জানিস, কাল থেকে না খুব আমাশা পায়খানা হয়েছে জানিস, বারবার শুধু পায়খানা পায়খানা, পেটটা মোচড় দিচ্ছে। আমায় কেন বলছিস বাবা? আমি যেতে পারবো না রে, তুই বরং যাকে পাস তাকেই নিয়ে যা। ও, তুমি যাবে না? বেশ, তুমি যদি না যাও কে যাই দেখি, যে যাবে আমার লঙ্কায় যা কিছু আছে অর্ধাঅর্ধি ভাগ করে দিয়ে দেবো। কি বললি তুই? তোর লঙ্কায় যা কিছু আছে সব কিছু অর্ধাঅর্ধি ভাগ করে দিবি? হ্যাঁ বাবা, সব কিছু অর্ধাঅর্ধি ভাগ করে দেবো। আচ্ছা বাবা, তোর লঙ্কায় যে 10,000 রানী রয়েছে তার কি করবি? মামা, আমি তারও অর্ধেক দেবো। তারও অর্ধেক দিবি? হ্যাঁ মামা, আমি তারও অর্ধেক দেবো। জানিস তো বয়স হয়েছে, জানিস তো বয়স হয়ে গেছে, রান্না বাড়ার লোক নেই, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। বেশ, তুই যখন 10,000 রানীর অর্ধেক দিবি বলছিস, তাহলে আমি না হয় যাব। বেশ, তাই আমি যাচ্ছি। বল রাবণ, দেখ বাবা, আমায় 10,000-এর অর্ধেক দিবি বলেছিস, কথা দিলি? হ্যাঁ মামা, আমি তোমায় কথা দিলাম। যাও যাও মামা, বিলম্ব করো না। কাল নেমে চলেছে গন্ধমাদন পর্বত শিখর হনুমানকে বিনাশ করার জন্য। কেমন করে? মুড়ামতি রাম নাম জপারে সদাই, মুড়ামতি রাম নাম জপারে সদাই, মুড়ামতি রাম নাম জপারে সদাই। আর এদিকে রাবণ গিয়ে একটি প্রাচীন আশ্রম নির্মাণ করলেন। আশ্রমটিও যত প্রাচীন, রাক্ষসের মায়া তো তাই। আর এদিকে
হনুমান ঔষধির সন্ধান করতে করতে কালনেমির আশ্রমে গিয়ে এসে পৌঁছালেন। এসে বললেন, বাহ, আশ্রমটি তো কত প্রাচীন, রাক্ষসের মায়া তো তাই। কালনেমি হনুমানকে দেখে বললেন, হনুমান, কে কে তুমি? আগে আমার নাম হনুমান, পবনের পুত্র আমি, মাতা মোর অঞ্জনা বানরী, আমি শ্রীরাম সেবক। এই গভীর রজনীতে একাকী কেন এসেছো? আগে ওই যে পাপিষ্ঠ রাবণ লক্ষণ ঠাকুরকে শক্তিশালী মেরেছে, তাই আমি এসেছি ঔষধি অন্বেষণে, কিন্তু ঔষধি সন্ধান পাচ্ছি না। আমার শরণাগত হও, সর্বকার্য সিদ্ধ হবে তব। যাও, সম্মুখে সরোবর স্নান করে পবিত্র হয়ে আমার আতিথ্য গ্রহণ করো, ফল জল খাও। কিন্তু না 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 না, কোনো কিন্তু নয়, আমি ধ্যান ও সিদ্ধ ঋষি, আমি তোমায় আদেশ করছি, যাও। বেশ, যথা আদেশ। এই বলে হনুমান চলেছে সেই সরোবরে স্নান করার জন্য। কেমন করে? সীতারাম সীতারাম বলো বলো সীতারাম, বলো বলো সীতারাম, সীতারাম সীতারাম বলো বলো সীতারাম, বলো বলো হনুমান বিলম্ব না করে জয় রাম বলে বীর হনুমান, জয় রাম বলে বীর হনুমান নামিল সে সরোবরে। শব্দ শুনিয়া কুম্ভীরিনী আসে হনুমান ধরি বাড়ি। শব্দ শুনিয়া কুম্ভীরিনী আসে হনুমান ধরি বাড়ি। তার হাতে পায়ের নখ যেন চোখা চোখা ছুরি, হাতে পায়ের নখ যেন চোখা চোখা ছুরি, সমানের দ্বন্দ্ব যেন দ্বন্দ্ব সারি সারি, বউ দ্বন্দ্ব সারি সারি। এ কি জলের মধ্যে কে 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 ধরিল মোরে? জয় রাম জয় রাম জয় রাম। এ কি জলের মধ্যে কে 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 টানে অমন করে? জয় রাম জয় রাম জয় রাম। জয় রাম বলে বীর পবন নন্দন তাহারে টানিয়া তীরে আনে না তখন। বাবা, একটা কুম্ভীরিনী জলের মধ্যে এত শক্তি তোদের? বাবা, আমি তো ভেবেছিলাম জম এসে আমায় টানাটানি করছে। যা যা যা, জলের প্রাণী জলেই চলে যা। আরে যা যা বলছি, নইলে তোর মরতে হবে। হ্যাঁ, যা 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 বলছি। যাবি না? যাবি না? এইবার তুই মর। কুম্ভীরের মধ্যে পূর্ব নারী মূর্তি
শূন্যে উঠে যায়। আমি গন্ধকালী দেব নর্তকী দক্ষমণির অভিশাপে কুম্ভীরিণী হয়েছিলাম। তারই নির্দেশে তব করে মৃত্যুলোভী মুক্তি পাইলাম আমি। তবে বলে যাই, ওই সাধু বেশি সন্ন্যাসী রাক্ষস কালনেমি হারে বিনাশ করে রাম কার্যে বতী হাও তুমি। কি বেটা কালনেমি রাম কার্যে বাধা প্রদান করতে এসেছে? যাই যাই একবার, এটা পালিয়ে গেল নাকি? আরে কানে মনে মনে কালনেমি খাই মন কলা, পথ পানে চাহি গাঁথি কল্পনার মালা। মনে মনে কালনেমি খাই মন কলা, পথ পানে চাহি গাঁথি কল্পনার মালা। বেটা কত কি ভাবিছে, বেটা কত কি ভাবিছে সেই হনুর বিলম্ব দেখে, কত কি ভাবিছে সেই হনুর বিলম্ব দেখে, কত কি ভাবিছে। না না না, বেটা হনুমানে যখন এত বিলম্ব হয়ে গেল, বেটা হনুমান আর বেঁচে নেই, আর আমি এখানে থাকি কেন? এত যাই আমি রাবণ গোচর ভাগ করে অর্থাৎ দিল সত্তর। বেটা আমায় কথা দিয়েছে, না 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 দড়ি ধরে অর্থাৎ ভাগ করে নেবো। মনে মনে কালনেমি খায় মন কলা, পথ পানে চাহি গাঁথে কল্পনার মালা। মনে মনে কালনেমি খায় মন কলা, পথ পানে চাহি গাঁথে কল্পনার মালা। বেটা কত কি ভাবিছে, বেটা কত কি ভাবিছে সেই হনুর বিলম্ব দেখে, কত কি ভাবিছে। আর এদিকে হনুমান এসে বলছে, এই বেটা সাধুজি, করে কে কে ডাকে পড়ে? কি হনুমান, হনুমান তুমি ভণ্ড তপস্বী। কি কি বললি বেটা? আমায় কিনা বলিস ভণ্ড তপস্বী? জানিস আমি ধ্যান ও সিদ্ধ ঋষি, আমি অভিশাপ দিতে পারি। হ্যাঁ আয় আমার আমার আতিথ্য গ্রহণ কর, ফল জলকা। তুমি ভণ্ড তপস্বী? কি বললি বেটা? আমার বললি ভণ্ড তপস্বী? জানিস জানিস আমি তোকে অভিশাপ দিতে পারি? কে কায় অভিশাপ দিতে পারে তাই এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। প্রথমেতে দুইজনে হয় বলা বলি, বলা বলি দুইজনে হয় গালাগালি, গালাগালি দুইজনে হয় জড়াজড়ি, জড়াজড়ি দুইজনে হয় বেড়াবেড়ি। লাফ দিয়ে হনুমান কালনেমিকে ধরে এক আছাড় মেরে হনুমান কালনেমিকে সেইখানে শেষ করে। বেটা রাবণ, তুইও ভেবেছিস রাম কার্যে বাধা প্রদান করবি, তাহলে তুইও দেখ রাম নামের কত শক্তি। এবার হনুমান তার ল্যাজটিকে বড় করে নিয়ে কালনেমির মৃতদেহকে জড়িয়ে ঘুরায় আকাশে, দুম করে ফেলে দিল রাবণের বাসে। রাবণ বেটা বসেছিল স্বর্ণ সিংহাসনে, দুম করে কালনেমি পড়ে মধ্যখানে। কি বলে রাবণ চমকিয়া ওঠে, নারিয়া চারিয়া দেখে, দেখো বাবা কালনেমি বটে। হনুমান হনুমান মামা কালনেমিকেও বিনাশ করে দিল। আনিছে ঔষধি, আনো আনো ঔষধি, কিন্তু লক্ষণকে বাঁচতে আমি কোনো মতেই দেব না। এখন আমি কি করি? এখন আমি ডাকি সূর্যদেবকে। সূর্যদেব মহারাজ,
আর সূর্যদেব আমি তোমায় দেখেছি। কেন মহারাজ? তোমায় এক্ষুনি একবার যেতে হবে সেই গন্ধমাদন পর্বত শিখরে। কিন্তু কেন মহারাজ এই গভীর রজনীতে? শোনো, হনুমানকে তুমি বিনাশ করে আসবে। যাও, লক্ষণকে আমি শক্তিশালী মেরেছি। হনুমান গেছে সেই গন্ধমাদন পর্বত শিখরে ঔষধি আনায়নের জন্য। যাও যাও সূর্যদেব, যাও, বিলম্ব করো না। তুমি গিয়ে উদয় হও। কিন্তু মহারাজ, এই যে সৃষ্টির অনিয়ম, দেবতাদের অকল্যাণ, সূর্যদেব, তাহলে তুমি আমার আদেশকে কি অমান্য করতে চাও? না মহারাজ, তাহলে যাও, বিলম্ব করো না। বেশ বেশ মহারাজ। সূর্যদেব চললেন উদয় পর্বতে উদয় হওয়ার জন্য। কেমন করে চলে ওই সূর্যদেব আজ উদয় পর্বতে? চলে ওই সূর্যদেব আজ উদয় পর্বতে। সম্মুখে দাঁড়ালে গো? কিন্তু তুমি কে বাদেব? আগে আমার নাম সূর্যদেব। কেহ কেহ বলে দিনমণি, আবার কেহ কেহ বলে ভানুমান। কিন্তু তুমি কে? ও, আমার নাম হনুমান। বাহ, নামে নামে মিলে গেল, দুজনেই সমান। তবে হ্যাঁ, আমি শাখামি গো বানর জাতি। তো যদি না আমায় ঘৃণা করো তবে একটা কথা বলি। না 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 না, ঘৃণার কি আছে? কি বলবে বলো? আগে আমার নাম হনুমান, তব নাম ভানুমান। নামে নামে মিলে গেল, দুজনেই সমান। আমি তোমার সঙ্গে মিত্রতা বন্ধন করতে চাই। মিত্রতা বন্ধন? কিন্তু না 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 না, কোনো কিন্তু আবার কি? পরস্পর প্রীতি ভরে মিতা বলে ডেকে আলিঙ্গন দেওয়া, সে আর কতটুকু সময় লাগবে? বেশ, তুমি প্রস্তুত হও, আমি রথ থেকে নেমে যাচ্ছি। কেমন? এইবার হনুমান ভানুমান যখন দুজন আলিঙ্গন করিবারে গেল, হনুমান সজরে ধরিয়া তারি বগলে চাপিল। মিত্রবর, ছাড়ো
ছাড়িব, চিরকাল রাখিব না বন্দি বগলে আমার। তবে শোনো মিত্রবর, যতক্ষণ লক্ষণের নাহি বাঁচে প্রাণ, ততক্ষণ বন্দি থাকো বগলে আমার। সূর্য ভাবলেন, বাহ, এ তো চমৎকার কৌশল। হনুমান শ্রীরাম শিব, ওর বগলে বন্দি থাকায় আমার তো কোনো অন্যায় নেই, অপরাধ নেই। এই বলে সূর্যদেব হনুমানকে বললেন, হে হনুমান, আমি স্বেচ্ছায় তোমার কক্ষতলে বন্দিত্ব করিনি স্বীকার। তবে চলো চলো মিত্রবর, যাই আমরা সেই গন্ধমাদন পর্বত শিখর ঔষধি অনে। হনুমান সূর্যদেবকে বগলে নিয়ে আসলেন পর্বত শিখরে। পর্বতের শিখরে শিখরে করে ঔষধি অন্বেষণ। ঔষধি সন্ধান না পেয়ে ভাবেন মনে মনে, আচ্ছা হনুমান যে বলেছিলেন, সুসেন বত্ত যে বলেছিলেন, নীলবর্ণ ফুলফল, পিঙ্গল বর্ণ পাতা, রক্তবর্ণ লতা, তার স্বর্ণবর্ণ ডাটা, এই নাম বিশল্যকর নিমিত সঞ্জীবনী অস্থি সঞ্চালনী। কিন্তু কই, এমন বৃক্ষটি তো আমার লক্ষ্যে পড়ছে না। তবে যাই হোক, এই শিখরের একটি উৎপাটন করে নিয়ে যাই, এই শিখর আমি একটি উৎপাটন করে নিয়ে যাই। বৌদ্ধবর তাহতে ঔষধি খুঁজে নেবে। এই বলে হনুমান সূর্যদেবকে বগলে নিয়ে পর্বত শিখরে দিলেন নাড়া। দ্বাদশ যোজন ওঠে পর্বতের গোড়া। সেই পর্বত শিখর মস্তকে নিয়ে রাম ভক্ত হনুমান চলিলেন মহা আকাশে। শূন্যের দেবতাগণ করেন তার শিরে পুষ্প বরিষ্ঠ, বলেন, হে হনুমান, তোমার চরণে আমরা প্রণাম করি। জয় সীতারাম বলি চলল হনুমান, জয় সীতারাম বলি চলল হনুমান, জয় সীতারাম বলি চলল হনুমান। হনুমান লক্ষ্মণ দিয়া শূন্যে উঠে, লক্ষ্মণ দিয়া শূন্যে উঠে, কক্ষ তলে ভানুমান, কক্ষ তলে ভানুমান। জয় সীতারাম বলি চলল হনুমান, জয় সীতারাম বলি চলল হনুমান। লঙ্কাতে আসি মনেতে খুশি, সমুদ্র সৈকতে যেথা শ্রীরাম শশী। হনুমানের লঙ্কাতে আসি মনেতে খুশি, সমুদ্র সৈকতে যেথা শ্রীরাম শশী। জয় সীতারাম বলি চলল হনুমান, জয় সীতারাম বলি চলল হনুমান। বাবা, বাবা, এই নাও, এই নাও বাবা, এই যে আমি এনেছি ঔষধি। হনুমান, হনুমান, তুমি এনেছো ঔষধি। সুসেন, সুসেন, হনুমান এনেছে ঔষধি। দাও, দাও, আমার লক্ষণের মুখে দাও। আমার লক্ষণ আমার দাদা বলে ডাকবে, নয়ন মিলে তাকাবে। দাও, দাও, দাও সুসেন, দাও, আমার লক্ষণের ঔষধ মুখে দাও। প্রভু, আর কোনো চিন্তা নেই, এবার অবশ্যই বাঁচবে লক্ষণ। খবর নেহি মন তেরা को अंतिम काल में क्या होगा, खबर नहीं मन तेरा को अंतिम काल में क्या होगा, खबर नहीं मन तेरा को। सीताराम नाम मौसरी योगी, सीताराम नाम मौसरी योगी, नाम तेरा सामने में जाएगा, खबर नहीं मन तेरा को।
হাতে সুষানুবদ্ধ দুটি পাথরে পিষণ করে সেই রস লক্ষণ ঠাকুরের সর্ব অঙ্গে মাখাইলেন এবং খাওয়াইলেন। লক্ষণ ঠাকুর নয়ন মিলে তাকালেন, দাদা দাদা বলে ডাকলেন। কৃত্তিবাস রামায়ণ থেকে লক্ষণ ঠাকুরকে আমি এখানেই বাঁচিয়ে দিলাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি